অবশেষে মিঠিকে কাছে পেয়ে খুশি হয়ে গেল পল্লবী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি গান চালিয়ে নাচতে থাকে। তখনই আদির বৌদি চলে আসে। আদি সে বলে, আদি তুমি এই সময় রং মেখে কোথা থেকে এলে? তখনই আদির বুকের ওখানে হাতের ছাপ দেখেই সঞ্চিতা বলে, ওমা, এখানে তো দেখছি আবার হাতেরও ছাপ। কোথা থেকে এলে বলো তো, আবার এভাবে নাচছো? তখন আদি বলে, বৌদি তোমাকে পরে বলবো, আমার না কাজ আছে। এই বলে আদি কোনোভাবে কথাটা কাটিয়ে চলে যায়। তারপরে সঞ্চিতা আদির বন্ধুদেরকে ধরে আর বলে, এই, আদি এরকম নাচছে কেন? আর আদির ব্যাপারটা কি বলো তো? তখনই আদির বন্ধুদের মধ্যে একজন কিছু বলতে চাইলে বাকি দুজন ওর মুখ চেপে ধরে বলে, বৌদি আমাদের না কাজ আছে, পরে বরং আমরা বলবো, ঠিক আছে? এই বলে ওরাও চলে যায়। তখন সঞ্চিতা মনে মনে বলে, কিছু তো একটা ব্যাপার আছেই, যেটা এই সঞ্চিতার চোখ কিছুতেই আদি এড়াতে পারবে না। আমি তো জেনেই ছাড়বো। তারপরে দেখা যাবে অন্যদিকে সুপর্ণাদের বাড়িতে উকিলবাবু এসেছে আর বলে, দেখুন আপনাদের জোড়াজুড়িতে অনেক বছর আগের উইল এখন আমি খুলতে রাজি হয়েছি, তবে তার জন্য একটা শর্ত আছে। তখন সুপর্ণা বলে, শর্ত? কিসের শর্ত? তখন উকিলবাবু বলে, তাহলে যেদিন আমি উইলটা খুলবো সেদিন এখানে পল্লবী গুহকে উপস্থিত থাকতে হবে। তখন এই কথা শুনে সুপর্ণা বলে, কেন? পল্লবী এখানে কেন থাকবে? পল্লবী তো আমার বাড়ির কেউ না, আর আমার ভাইয়ের সঙ্গে ওর বিয়েও হয়নি। তখন উকিলবাবু বলে, দেখুন এটাই হলো শর্ত, তাই আপনারা যদি শর্ত মানতে পারেন তাহলে এই উইলটা খোলা হবে, না হলে কিন্তু এই উইলটা আর কখনোই খোলা হবে না সময় ছাড়া। তখন এই বলেই উকিলবাবু সেখান থেকে চলে যায়। তারপরেই দেখা যাবে সানি বলে, সুপর্ণা তুমি ফোন করো না পল্লবীকে। তখন সুপর্ণা বলে, তোমার মনে হয় যে পল্লবী আসবে? পুজোর দিনে যা হুজ্জুতি ওদের বাড়িতে গিয়ে করে এলাম, পল্লবী কোনোদিনও আসবে না, উল্টো আমাদের লেজে খেলাবে। তখন সানি বলে, তুমি বরং ফোন করো, ওর উইকনেস তো আমাদের মিঠি, তাই ও নিশ্চিত আসবে, তুমি চিন্তা করো না। তখনই সুপর্ণা দেখা যাবে পল্লবীকে ফোন করে। ওইদিকে পল্লবী রেডি হচ্ছিল। ঠিক তখনই সুপর্ণার ফোন দেখে পল্লবী অবাক হয় আর বলে, মিঠি ঠিক আছে তো? তারপরে ফোনটা রিসিভ করলে বলে, হ্যাঁ সুপর্ণা বলো। তখন সুপর্ণা বলে, শোনো, তোমার সঙ্গে একটু কথা আছে। তখন পল্লবী বলে, মিঠি ঠিক আছে তো? তখন সুপর্ণা বলে, শোনো, মিঠি না ওর ফুপ্পির কাছে আছে, তাই তোমাকে মিঠিকে নিয়ে ভাবতে হবে না। তোমাকে একটা কথা বলার জন্য আমি ফোন করেছি। শোনো, তুমি না একটু পরে আমাদের বাড়িতে চলে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। তখন পল্লবী বলে, জরুরি কথা? তোমাদের বাড়িতে যাব? কেন? তখন সুপর্ণা বলে, আসলেই বলবো। তারপরে এই বলে ফোন রেখে দেয়। ওইদিকে পল্লবী মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার সঙ্গে আবার কিসের কথা? অন্যদিকে ঝিনুক বারবার করে রণকে ফোন করে, কিন্তু রণ ফোনটা ধরে না। তখন ঝিনুক বলে, কি ব্যাপার, রণ হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? না আমার ফোন ধরছে, না আমার কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছে। আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। অন্যদিকে রণ নিজের খাতার মধ্যে ঝিনুক ঝিনুক নাম লিখেই সব জায়গায় ভরে ফেলে। ঠিক তখনই সেখানে মেসোমণি আসে আর সে বলে, রণ। তখন তো রণ ভয় পেয়ে যায় আর ভাবে, মেসোমণি আবার খাতাটায় ঝিনুকের নাম দেখে ফেলবে না তো? তখন মেসোমণি বই খুঁজতে থাকে। তারপর রণ বলে, মেসোমণি তুমি কি করছো আমাকে বলো, আমি দিচ্ছি। তখন মেসোমণি বলে, না, আমার যা দরকার আমি খুঁজে নিতে পারবো, কিন্তু রণ আমাকে একটা কথা বলতো তো, কি হয়েছে? তুই পড়ালেখা লিভ নিয়ে এখানে চলে এলি, তারপরে কেমন যেন চুপচাপ হয়ে গেছিস, আগের মতো নেই। কেন বলতো, কি হয়েছে? তখন রণ বলে, কোথায় মেসোমণি, কিছু তো হয়নি। তখন মেসোমণি বলে, দেখ রণ, তুই আমার সবকিছু, তোর কিছু হলে আমি বুঝতে পারি। কি হয়েছে বল, তোর মেসোমণিকে বলবি না? দেখ, তুই এরকম ভাবে থাকলে না আমার একটু ভালো লাগে না। তখনই মামুনিও চলে আসে আর এসেই সব কথা শুনতে থাকে। তখন মেসোমণি বলে, তোর কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবি, ঠিক আছে? এই বলে মেসোমণি চলে গেলেই মামুনি বলে, রণ, দেখেছিস তোর মেসোমণিও সন্দেহ করছে তোকে, তোর ব্যবহার দেখে। প্লিজ বাবা, এরকম করিস না, কয়টা দিন তো হয়ে গেল, এবার তো অন্তত স্বাভাবিক জীবনে আয়, হাসি খুশি জীবনে ফিরে আয়। এরকম করিস না, অন্তত আমাদের কথা ভেবে। আর তোকে আমি অনুরোধ করছি, এরকম কোনো কাজ করিস না যাতে তোর মেসোমণি তোকে সন্দেহ করে। এই বলেই মামুনি সেখান থেকে চলে যায়। তখন রণ খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে পল্লবী কমলাকে এসে বলে, মা, সুপর্ণা ফোন করেছিল। তখন কমলা বলে, কেন, আবার কি হয়েছে? তখন পল্লবী বলে, কি নাকি দরকার আছে, সেজন্য আমাকে বাড়িতে যেতে বলছে। তখন কমলা বলে, বাড়িতে, বাড়িতে যেতে বলছে? তখন বীণা বলে, না না, বাড়িতে নিশ্চয়ই যেতে বলছে, আরো অপমান করা বাকি আছে, না হলে পুজোর দিনে
যা করলো কোনো দরকার নেই পল্লবী তোমার ওখানে যাওয়ার। তখন ঝিনুক বলে, হ্যাঁ দিদি ভাই, বৌদি একদম ঠিক কথা বলছে, তুই একদম যাবি না, ওদের ফাঁদে আর পা দিবি না। তখন কমলা বলে, দাঁড়া দাঁড়া, আমার মনে হয় না অপমান করার জন্য। আসলে পল্লবী ওদের অফিসে দীর্ঘদিন কাজ করেছে তো, এখন ওকে যখন বের করে দিয়েছে, এখন নিশ্চয়ই কোনো কাজে লাগবে, সেই জন্যই বলতে পারছে না তো, তাই ডেকে পাঠিয়েছে, না হলে ওরা ডেকে পাঠানোর মানুষ না। তখন পল্লবী বলে, তাহলে মা, আমার কি যাওয়া উচিত? তখন কমলা বলে, হ্যাঁ যা, তবে কোনো রকম সমস্যা হলে কিন্তু আমাকে বলবি। তখন বীণা বলে, আগে তুমি খেয়ে তারপরে যাবে, না খেয়ে কোথাও যাবে না। তারপরে পল্লবীকে খেতে বসায়। ওইদিকে পল্লবীর বর্দা বসে বসে হিসেব করছিল। তখন দেখা যাবে বীণা যায় আর গিয়ে বলে, সারাক্ষণ শুধু টাকার হিসেব, আমার ভালো লাগছে না। শোনো, পল্লবীকে না ওই সুপর্ণা ফোন করেছিল, সুপর্ণাদের বাড়িতে যেতে বলেছে কি কারণে যেন। পল্লবী একা যাচ্ছে, আমার না মনে হচ্ছে কি ওর একা যাওয়া একদম ঠিক নয়, তুমি কি ওর সঙ্গে যাবে? তখনই পল্লবীর দাদার মনে পড়ে যায় সেদিন সানির ব্যবহারটা। তখন পল্লবীর দাদা রাজি হয়ে যায়। অন্যদিকে প্রীতি গেছে প্রীতিদের বাড়িতে। তখন মেট্রোমনিতে আদিত্য ছবি ঢালবে, ঠিক তখনই ল্যাপটপটা হ্যাং হয়ে যায়। তখন আদি বলে, কি যে করিস না দিদি ভাই, ভালোই হয়েছে, আমি এখন বিয়ে টিয়ে করবো না। তখন সঞ্চিতা বলে, আদি, আমি কিন্তু বারবার লক্ষ্য করেছি, বিয়ের কথা বললেই তুমি কেমন যেন এড়িয়ে যাও, কি হয়েছে বলো তো, কেউ কি আছে নাকি? তখন প্রীতি বলে, শোন, থাকলেও না তুই তাকে বাদ দিয়ে দে, কারণ তোর জন্য পাত্রে আমি খুঁজবো, বুঝতে পেরেছিস? তখনই দেখা যাবে আদির বাবা ঠাম্মি বাড়িতে আসে। এসে প্রীতিকে দেখে খুশি হয়ে যায়, বলে, কখন এসেছিস মা? তখন প্রীতি বলে, এই তো। তারপরে প্রীতির ল্যাপটপটা কাজ করছে না দেখে প্রীতি বলে, আমি বরং আমার হাজবেন্ডকে একটু ডেকে নিয়ে আসি, ও বাইরে বসে আছে। তখন প্রীতির মা বলে, এটা কেমন কথা বলতো, জামাইকে কেন বাইরে বসিয়ে রেখেছিস? তখনই দেখা যাবে প্রীতির হাজবেন্ডকে ফোন করে প্রীতি, ফোন করে বলে, তুমি একটু ভিতরে আসবে, আমার ল্যাপটপটা না হ্যাং হয়ে গেছে। তখন ও না আসতে চাইলো, প্রীতি জোরাজোরিতে ও ভিতরে আসে আর ল্যাপটপটা ঠিক করে দেয়। তখন প্রীতি বলে, জিনিয়াস তুমি। তখন প্রীতির বাবা বলে, জিনিয়াস হই বা কি লাভ, একটা টাকাও তো উপার্জন করতে পারে না। তখন প্রীতির হাজবেন্ড বলে, বাবা, এখন উপার্জন করতে পারছি না ঠিক আছে, কিন্তু একদিন না একদিন ঠিক উপার্জন করব, কম হোক আর বেশি হোক। আচ্ছা প্রীতি, আমি বাইরে আছি, তুমি এসো। এই বলে বাইরে চলে যেতে থাকে। তখনই প্রীতির বাবা বলে, শুধু বড় বড় বাতেলা। তারপরেই দেখা যাবে প্রীতির হাজবেন্ড যেতে থাকে, তখন আদিত্যর সঙ্গে ধাক্কা খায় আর প্রীতি ব্যাগটা পড়ে গেলেই সেখান থেকে সবার ফ্যামিলি ফটোটা নিচে পড়ে যায়। তখন আদিত্যকে সরি বলে প্রীতির হাজবেন্ড। তখন আদিত্য বলে, তোমার সরি না, তোমার কাছে রাখো, তোমার সরি দিয়ে আমার কি হবে? এই বলে আদিত্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে পল্লবী আর পল্লবীর দাদা সুপর্ণাদের বাড়িতে যায়। তখন সুপর্ণাকে গিয়ে পল্লবীর দাদা বলে, হঠাৎ করে আমার বোনের দরকার হলো কেন? কেন আসতে বলেছেন বলুন, আমাদের সময় নেই। তখন সুপর্ণা বলে, দেখুন, দাদা একটা উইল করে রেখে গেছে, সেটার শর্ত হলো উইলটা খোলার সময় পল্লবীকে এখানে থাকতে হবে। তখন পল্লবীর দাদা বলে, ও আচ্ছা, এই কারণে তাই তো, আমিও তো বলছি আমার বোনকে কি দরকার। না না পল্লবী, তোর এখানে থাকার কোনো দরকার নেই, চল চল। তখনই সুপর্ণা নাটক করে আর বলে, মিটি না কদিন ধরে তোমার জন্য কিচ্ছু খাচ্ছে না, তোমার কথা খুব বলছে, মামামের কাছে যেতে চাইছে। তখনই পল্লবীর মনটা গলে যায় আর বলে, থাক না দাদা, মিটির সঙ্গে দেখা করতে পারবো তো। তখনই উকিলবাবু চলে আসে আর মিঠি এসেই মাম্মাম বলে জড়িয়ে ধরে পল্লবীকে। তারপর উকিলবাবু উইলটা খোলে আর বলে, আগের উইলে লেখা ছিল মিঠির নামে সব সম্পত্তি করা আছে, যে মিঠির লালন পালন করবে সে 50% পাবে। আর এখানে দ্বিতীয় উইলটা আমরা খুলছি আপনার জোড়াজুড়িতে। এখানে লেখা আছে যে সাগরের যত সম্পত্তি আছে সব সম্পত্তির অধিকারিণী হলো পল্লবী গুহ। তখন তো এই কথা শুনে সুপর্ণা আর সানি চমকে ওঠে। তখন উকিলবাবু বলে, হ্যাঁ, মিঠি বড় না হওয়া পর্যন্ত সাগরবাবুর সমস্ত সম্পত্তি পল্লবী গুহই দেখাশোনা করবে, আর মিঠির সব দায়িত্ব পল্লবী গুহই নিবে। আর সাগর সাহেবের এই পুরো সম্পত্তির পাওয়ারটানি হলো পল্লবী গুহর নামে করা। পল্লবী গুহ তার অবর্তমানে সমস্ত সই সবকিছু করার অধিকার রাখে। তখন তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় পল্লবীর দাদা পল্লবী। ওইদিকে সানি আর সুপর্ণা পুরো চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।